আগে করা উচিত ছিল আমি মনে করি। একটু লেট হয়েছে। এই গজিনাতে এখানে যে ছিল এতদিন ধরে সে যা করতো সেটাই তার ঠিক, তো কেউ কাউকে কিছু বলা যেত না। বাট এখানে আমরা আমাদের প্রধান আছে, আমাদের অঞ্চল, আমাদের পার্টির স্বীকৃতি হয়েছে এখানে, এবং আজকে সমস্ত বুথ সভাপতি, শক্তি প্রমুখ, মন্ডল কার্যকর্তা, জেলার কার্যকর্তা, পঞ্চায়েতরা, পঞ্চায়েত সমিতির মেম্বার, সমস্ত সিনিয়র কার্যকর্তা, জুনিয়র কার্যকর্তা সবাই মিলে আজকে এই গজিনাতে আমরা এই একটা ছোট্ট একটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস করলাম, এবং এখান থেকেই আমাদের আগামী দিনের নির্বাচনের সমস্ত কাজকর্ম এই অফিস থেকেই করা। উনি কোথায় বলুক যে উনি এখন টিএমসির প্রধান, বলতে পারবে? উনি বলতে পারবে? বলতে পারবে না। ও লালচি একজন মহিলা, বলতে পারেন 2023 সালে এসেছিল চন্দন মন্ডলের ওয়াইফ। উনি বলছেন ভাতা বাড়িয়ে দিয়েছে দিদি, লক্ষ্মী ভান্ডার 1000 থেকে 1500 হয়েছে, 500 বাড়িয়েছে, তাই আমি দিদির দিকে চলে গেছি। ওকে আবার 500 বেশি আমি দেবো, ও আবার ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ধরবে। অতএব ওইসব লোককে নিয়ে আমার চিন্তা নেই। ভারতীয় জনতা পার্টি এই 3 বছর হলে কমপ্লিট হলে, মমতা ব্যানার্জি যে অ্যানাউন্সটা করেছে, আগে 2.5 বছর ছিল, এখন 3 বছর করে দিয়েছে, ভয়ে যে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি ভেঙে যাবে, জেলা পরিষদ ভেঙে যাবে, প্রধান ভেঙে যাবে, সেই কারণে 2.5 বছরটাকে 3 বছর করে দিচ্ছে। এই আর 6 মাস পরে দেখবে ভারতীয় জনতা পার্টির প্রধানই থাকছে এই গজিনাতে। এটা অশোক দিনটা বলে দিল, আপনারা নিশ্চিন্তে থাকুন। গদ্দার চলে যেতে লিড বাড়বে। মানুষ সবাই এক হয়েছে, এখন মানুষ বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি মানে আমরা, আমি নয়। এই আমিত্ব এখান থেকে চলে গেছে। এই গজিনাতে আর আমি নয়, আমরা জিতিয়েছি, আমরা প্রধান করেছি, আমরা এমপি দিয়েছি, আমরা এমএলএ দিয়েছি, আমরা বুথ গঠন করেছি, আমরা পঞ্চায়েত জিতিয়েছি। এই যে আমরা বলাটা এতদিন কেউ বলতে পারতো না এই গজিনাতে, শুধু বলতো আমি করেছি, আমি করেছি। আমি ভারতীয় জনতা পার্টিতে কখনো হতে পারে না যে সিপিএম থেকে আসা লোক সে ভারতীয় জনতা পার্টিতে ডাইরেক্ট জেলাতে যে এন্ট্রি হতে পারে, তার ক্যালি আর ক্যাডিট বুঝতেই পারছেন আপনারা। অতএব ফাঁকা কলসি বেশি বাজে।